আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুরা, গাভী এভাবে দাঁড়িয়ে ডেলিভারি করবেন। নিরাপদ এবং খুব সহজ। গাভীরও কোনো ক্ষতি হবে না, বাছুরেরও কোনো ক্ষতি হবে না। গাভীটা প্রথমে আমি হাত দিয়ে চেক করে নিচ্ছি যে পজিশনটা ঠিক আছে নাকি। দেখতে থাকুন বন্ধুরা। দেখছি পজিশনটা ঠিক আছে নাকি। দেখছি পজিশনটা ঠিক আছে নাকি। হ্যাঁ, পজিশন ঠিক আছে। হাত দিয়ে বাছুরের পা দুটো সুন্দর করে বের করে নিয়ে আসলাম। এবার পরিষ্কার ন্যাকড়া দিয়ে সুন্দর করে ধরতেছি। এবার একজন একটু সাহায্য নিলাম। পর্যাপ্ত পরিমাণ ভিটামিন, মিনারেল, সেলেনিয়াম, ভিটামিন ই গরু খাওয়ানো থাকে। ডেলিভারিটা খুবই সহজ। মাথাটা সুন্দর করে সারিয়ে নিলাম, নেওয়ার চেষ্টা করছি। দেখেন কত সুন্দরভাবে দাঁড়ানো অবস্থায় বাচ্চাটা নিরাপদ অবস্থায় বের হয়ে আসছে। জোরে টান দেওয়ার জন্য সুন্দরভাবে একই পজিশনে টান দিতে হবে। বাছুরটা যেন আছাড় না খায় তার জন্য ধরতে হবে। এই যে সুন্দরভাবে ডেলিভারিটা হয়ে গেল বন্ধুরা। প্রিয় খামারি ভাইরা, এভাবেই দাঁড়ানো অবস্থায় গরু ডেলিভারি করবেন। বাছুরের নাকটাগুলো সুন্দর করে মুছে দেবেন, মেকসটাতে কোথাও না থাকে। গালের ভিতর প্রচুর, নাকের ভিতর প্রচুর পিচ্ছিলতা থাকে, মেকস থেকে সেগুলো সুন্দর করে মুছে দিতে হবে। বাছুরির জিহ্বার ভিতর হাত দিয়ে একটু নাড়াচাড়া করলে অক্সিজেনটা সরবরাহ করতে হবে দ্রুত। গাটা মুছে দেওয়া হচ্ছে। কাজটা খুব সুন্দর করেভাবে মুছে দেবেন এবং গালে বেঁধে হাত দিয়ে জিহ্বাটা নাড়াচাড়া দেবেন, দ্রুত অক্সিজেনটা সরবরাহ করবে। মায়ের গর্ভে একটা তাপমাত্রা ছিল, পৃথিবীর তার একটা তাপমাত্রা আসছে। মায়ের মুখের সামনে এভাবে ধরবেন যাতে মা ও বাচ্চার মধ্যে বন্ধনটা সঠিক হয়। এবং বাচ্চারা জন্মের এভাবে শুকনো খড়ের উপর বা সালা বিছায় বা একটা পরিষ্কার কাপড় বিছায় তার উপরে রাখবেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।